বিশ্বের অন্যতম সেরা স্পিনার মুথিয়া মুরলীধরনকে কেন বারবার বায়োমেকানিক্যাল টেস্ট দিতে হয়েছিল কারণটা জানলে আপনিও অবাক হবেন। ঘটনা শুরু 1995 সালে। সেই সময় অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মধ্যে একটা টেস্ট ম্যাচ চলছিল, আর সেই ম্যাচে মুরলীধরন যখনই বল করতে আসতেন তখনই অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারেল হেয়ার তার একটা বা দুটো নয়, প্রায় প্রতিটি বলকেই নো বল ঘোষণা করতে থাকেন। এটা বলে যে তিনি নাকি বল করার সময় ইচ্ছাকৃতভাবে নিজের কোনই বাঁকান। কিন্তু এখানেই শেষ নয়, তিনি মুরলীধরনের বোলিং অ্যাকশনকেও অবৈধ বলে দাবি করেন। কিন্তু মুরলীধরন জানান তার এই কোনই জন্মগতভাবেই কিছুটা বাঁকা, কিন্তু অস্ট্রেলিয়া এটা মানে না এবং আইসিসির কাছে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করার দাবি জানায়। এই ঘটনাকে ঘিরে তখন পুরো ক্রিকেট বিশ্বে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু মুরলীধরন জানতেন সত্যিটা প্রমাণ করার একটাই উপায়, বায়োমেকানিক্যাল টেস্ট। তাই তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে সেই পরীক্ষায় অংশ নেন। আর এরপর যখন সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় তখন অনেক সমালোচকের মুখ কার্যত বন্ধ হয়ে যায়, কারণ রিপোর্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় মুরলীধরনের বোলিং অ্যাকশন সম্পূর্ণ বৈধ। কিন্তু বিতর্ক এখানেই শেষ হয়নি, এরপরেও তাকে একাধিকবার বায়োমেকানিক্যাল টেস্ট দিতে হয়েছিল, কিন্তু প্রতিবারই তিনি সঠিক প্রমাণিত হয়েছিলেন।